আন্টি স্পেশাল কিচেনের কর্ণধার বাঁকুড়ার মেয়ে কণিকা চ্যাটার্জি এখন প্রতিষ্ঠিত মোমো ব্যবসায়ী, তাও আবার প্রত্যন্ত বাঁকুড়া থেকে দুর্গাপুরে গিয়ে। ঠিক কিভাবে তিনি শুরু করেছিলেন নিজের ব্যবসা, সেই সিক্রেট বলে দিলেন তিনি। বাঁকুড়ার মহিলাদের স্বনির্ভরতার পথ দেখাতেও যথেষ্ট উদ্যোগী এই মোমো আন্টি। হ্যাঁ, এই নামেই সকলে তাকে চেনেন। বাঁকুড়ার ছাতনার দুবরাজপুরের বাসিন্দা কণিকা চ্যাটার্জির মোমোর প্রশংসা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। বাঁকুড়ার শুশুনিয়াতে দেখা গেল মোমো আন্টির রকমারি মোমো। তার অস্থায়ী স্টলে গন্ধরাজ মোমো থেকে শুরু করে চকোলেট মোমোর স্বাদ নিলেন পর্যটকেরা। দোকানের স্পেশাল ছিল চকলেট মোমো, কর্ন মোমো এবং পনির মোমো। এটা কি মোমো? এটা হচ্ছে চকলেট মোমো, বাচ্চাদের ভীষণ ফেভারিট। তো এখন তো বড়রাও চকলেট খায়। তো পিস থাকে এটা? এটা 6 পিসই থাকে, আমার সমস্ত মোমোই 6 পিস। এবারে বাচ্চারা যেহেতু একটু তো দামি এটা, তো সেই জন্য 2 পিসও ওদের চাইলে ওদের মতো করে দিই আমি। আচ্ছা, এটা একটু দেখান ভেতরে কি হ্যাঁ আছে। হ্যাঁ দেখাচ্ছি, দেখুন ভেতরেও ডার্ক চক। কণিকা চ্যাটার্জি ওরফে মোমো আন্টি বলেন, লকডাউনের সময় স্বামীর এবং সংসারের পাশে দাঁড়াতেই এক্সপেরিমেন্টালভাবে শুরু হয়েছিল মোমোর এই ব্যবসা। মোমো রেখে বিক্রি করার মতো টেবিল পর্যন্ত ছিল না তার কাছে। তবে শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুবান্ধবদের সাহায্যে একটু একটু করে স্থিতিশীল হতে থাকে বাঁকুড়ার এই মেয়ের কর্মকাণ্ড। অবশেষে মোমো আন্টির জনপ্রিয়তা তাকে পৌঁছে দেয় বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শোতে। সেখানে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন মোমো আন্টির। বাচ্চারা কণিকা চ্যাটার্জিকে মোমো আন্টি বলে ডাকে বলেই এই দোকানের নামকরণ করা হয় মোমো আন্টি। বাঁকুড়া ছাতনার মেয়ে আমি, আর ওখানেরই বউ। তো দুটোই ওখানে, কিন্তু আমাদের হাজবেন্ডের কাজের সূত্রে থাকা হয় দুর্গাপুরে। তো কখনো কখনো মোমোর যখনই অর্ডার পাই, বন্ধুদের এই যে ডাক পাই, তখনই কিন্তু আমার স্টল চলে আসে এখানে। একদম একদম। এবং ইচ্ছেও আছে যে আগামী দিনে যদি সম্ভব হয় ছাতনায় আমার একটা আউটলেট থাকবে। দুজনে না, এখনকার নারীও একটা শক্তি, মানে আমিও যদি ওর পাশে না থাকি, ও যদি আমার পাশে না থাকে, এটা একটা নাহলে চলবে না সংসার। তো সেই ক্ষেত্রে আমি যখন আমার বিজনেসটা শুরু করি, কোনো টাকা দিয়ে না, একদমই জিরো থেকে, খুঁজে পাচ্ছিলাম না যে কি করে চলবে সংসারটা। তো তখন গিয়ে মানে ওর এক বন্ধু হঠাৎ করে টেবিল নিয়ে এলো। এমনকি ফার্স্ট দিন আমার কাছে টেবিলও ছিল না। পুজোর স্টল দেওয়ার পর কিন্তু আমি একটা মাঠে যে রো হয় সেটাতে বসে শুরু করেছিলাম প্রথম 2 দিন। তারপর হঠাৎ করে ওর কলিগে, সে এখন নেই যদিও, সে এসে এনে দেয়, বৌদি এই নাও টেবিল। হঠাৎ টেবিল হলো, তারপর একটা করতে করতে ছাতা, তারপর একটা এখন সুন্দর স্টল হয়েছে, সবার আশীর্বাদ শুভেচ্ছা। তো আমি একটা কথা প্রতিটা মেয়েকে বা সবাইকে বলতে চাই, যদি সততার থেকে কোনো কাজ শুরু, মানে মন থেকে যদি চায় যে আমি করব, তো অবশ্যই তিনি পারবেন। আমি পেরেছি, তাই অন্যান্য মেয়েরাও পারবে, বললেন কণিকা চ্যাটার্জি। দিদির কাছে মোমো নিয়ে ব্যবসা করছেন একাধিক ব্যবসায়ী। যাদের স্বনির্ভর হতে চায় তাদেরকে সব রকমভাবে সহায়তা করতে প্রস্তুত কণিকা চ্যাটার্জি ওরফে মোমো আন্টি। আপনার মতো চিন্তা ভাবনা করেন কিন্তু হ্যাঁ, শুরু করতে ভয় পায়, আমি আছি তাদের জন্য। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি এখন ওরকম অনেক মহিলা রয়েছে। কেউ যদি চায় তারা যেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে। দুর্গাপুরেও এখন মোটামুটি 7 জন মেয়ে আমার কাছ থেকে নিয়ে এখন তারা মোটামুটি চলছে, তারা নিয়ে ডেলি কেনাবেচা করে। তো আমিও চাই যদি বাঁকুড়াতে এমন কেউ মেয়ে আমার কাজের সাথে যুক্ত হতে চায়, তারা নিয়ে বিজনেস করতে চায়, অবশ্যই তারা যেন আমার সাথে যোগাযোগ করে। কণিকা চ্যাটার্জি জানান, প্রান্তিক বাঁকুড়া হোক কিংবা বড় শহর, ছোট ব্যবসা হোক বা বড়, সৎভাবে পরিশ্রম করে গেলেই সফলতা আসতে বাধ্য, শুধুমাত্র শুরু করার অপেক্ষা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।